আলহামদুলিল্লাহ আমরা এখন 25 তলার উপরে কুয়ালালামপুরে লুসেন্থিয়া একটা রেসিডেন্সি সেখানে। আর আজকে এখন যেহেতু রাত 12টা বাজে, চারপাশে লাইটিং হচ্ছে, যদিও ওইদিকে হয়েছে এতক্ষণ। আমি নামাজ পড়ছিলাম, আস্তে আস্তে আর কি শেষ হয়ে গেল। ইনশাল্লাহ কালকে লাইটিং দেখতে পারবো। তো দেখেন মালয়েশিয়া শহরটা 25 তলার উপর থেকে ভিডিও করছি। আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। এই 3 দিন ছিলাম আসলে পেনাংয়ে। আজকে আমরা এসেছি রাত 8:30টার দিকে কুয়ালালামপুরে। অনেক ভালো লাগছে। এর আগে কুয়ালালামপুরে আমাদের প্রথম সকাল। এখন প্রায় সকাল 10টা বাজে, আমরা মাত্র ঘুম থেকে উঠলাম। আর ওই যে নিচে মেট্রো রেল যাচ্ছে। আমরা এখন কুয়ালালামপুরে সকালবেলা নাস্তা করতে যাচ্ছি। এটা উপরে উঠতেছে, এটা নিচে নামতেছে, 28 তলাতে আছে। তো আজকে আমরা আমাদের হোটেলের পেছন দিক দিয়ে বের হয়েছি। আর ক্রিসমাস উপলক্ষে এদিকে সব সাজানো, কিন্তু ক্রিসমাসের যে একটা আয়োজনকে কেন্দ্র করে আমরা এসেছিলাম সেরকম কোনো আয়োজন দেখতে পাচ্ছি না। শুধু আমরা আসার সময় দেখলাম যে একটা গির্জার কাছে কিছু মেলার মতো বসেছে, কিন্তু আমাদের হোটেলের চারপাশে তেমন কোনো আয়োজন নাই, শুধু একটু সাজিয়ে রেখেছে। আর আমরা এখন ফুট ওভার ব্রিজ পার হয়ে রাস্তার ওই পাশে যাচ্ছি। আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, রাতে খেয়েছিলাম, সেখানেই খাবো আর কি, তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর রাস্তা নিচে দিয়েও পার হওয়া যায়, একটু মাঝখানে ফাঁকা আছে, কিন্তু ওর বাবা বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভয় পায়, তো তার জন্য আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। একটু যদিও ঘোরা হচ্ছে। তো আমরা সকালে নাস্তা করার জন্য এই হোটেলে এসেছি, বাংলাদেশি হোটেল। আর এই দেশের লোকজন দেখছি যে একটু সকাল সকাল খেয়ে ওঠে। তো আমরা, ওরা বাপ ছেলেরা সবাই খাবে, পরোটা খাবে আর ইউসা খাবে ভাত। তো তার জন্য ইউসার জন্য এখানে ভাত নিয়েছি, আর আমরা সবাই পরোটা নিয়েছি, ডাল নিয়েছি। তো খাবার দাবার শেষ করে আমরা আমাদের হোটেলের দিকে আসতেছি। আর এখন রুমে এসে একটু চেঞ্জ করে তারপরে আমরা আরেক জায়গায় ঘুরতে যাব। কোন জায়গা যেন আহনাফ কালকে গিয়েছিলাম, রাওয়ান নাকি রাওয়াল, আমার ভাগনা থাকে, ও আমাদেরকে দাওয়াত করেছে, ওর বাসায় যাব আর কি। তো একটু তাড়াহুড়াই করছিলাম, রুমে গিয়ে আবার একটু রেডি হব, রেডি হয়ে ভাগনার বাসার উদ্দেশ্যে আর কি বের হব। এখান থেকে হচ্ছে 35 মিনিট মতো লাগবে। আর আজকে যেহেতু ছুটির দিন, রাস্তায় ওরকম জ্যামও পাবো না। তো যাই হোক, আমরা ভাগনার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, দেখা যাক কতক্ষণ লাগে। আর মালয়েশিয়াটা যতই দেখছি ততই ভালো লাগছে, চারপাশে এত সুন্দর পাহাড়ি পরিবেশ, মানে ভালো লাগার মতো আসলে একটা। তো অবশেষে আমরা আমাদের ভাগিনার বাসার কাছাকাছি চলে এসেছি। আর ও আমাদেরকে কাছাকাছি চলে এসেছে মানে এসেই পড়েছি। আর ও আমাদেরকে নিয়ে যাচ্ছে ওর বাসার দিকে। এই এলাকাটাও সুন্দর, অনেকটা আমাদের বাংলাদেশের মতো লাগছিল। আর এখানে প্রচুর বাঙালি, মানে কুয়ালালামপুরে এসে দেখছি যে প্রচুর বাংলাদেশি, একটু অসুবিধা হয় না, বাংলা কথা বলতে খুবই সুবিধা হচ্ছে। আর এলাকাটা বেশ ভালো। তো আমার ভাগ্নে এটা হচ্ছে আমার ভাগ্নের বাসা। আরও অনেক কিছু রান্না করেছে, গরু, মুরগি, ডিম, মাছ, পোলাও, অনেক কিছু। ওর বাসাটা বেশ সুন্দর, ব্যাচেলর মানুষ থাকে, আমি তো ভেবেছিলাম যে একটু এলোমেলো হবে, কিন্তু ওর বাসাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এখানে কিছু আইটেম দিয়ে রেখেছে, আর কিছু রান্নাঘরে আছে।
তো আমার ভাগনার রান্না অনেক মজা, কালকে খেয়েছি, অনেক মজা করে রান্না করে। অনেক, আমরা আসলে মেয়ে মানুষ ওর মতো এত সুন্দর পারি না। তো যেখানে একটু দেখিয়ে দিচ্ছি, ডাল, মাছ, তারপরে হচ্ছে পোলাও, মুরগি। আমার ছেলে তো ভাইয়ের বাসায় এসে খাবে। আর এখানে হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা চুলার উপরে ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপরে এখন আমরা বের হয়ে গিয়েছি। আমরা এখন আমাদের হোটেলে চলে আসব। আর এসেও একটু কাজ আছে। এ হচ্ছে আমার ভাগিনা। আর এলাকাটা বেশ সুন্দর, মানে মালয়েশিয়া পুরাটাই সুন্দর, পাহাড়ি এলাকা তো দেখতে ভালোই লাগছে। আর গ্র্যাব ডেকে দিচ্ছে আমার ভাগিনা। তো তারপরে আমরা চলে আসবো আর কি। তো বাড়ির মানুষ আর কি, বোনের ছেলের কাছে গিয়েছি। আর ও মামা মামিকে পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। ও বলতেছে আজকে আমাদের এখানে থাকেন, কিন্তু আমরা তো আসলে থাকতে পারবো না বাচ্চা কাচ্চা নিয়ে, এই জন্য চলে আসলাম। তো আমরা গ্র্যাবের জন্য অপেক্ষা করছি। গ্র্যাব আসলে আমরা এখন চলে আসবো আর কি। এলাকাটা আর একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের গাড়িটা রাস্তার ওই পাশে দাঁড়িয়েছে, তার জন্য আমরা ওই পাশে যাচ্ছি। আমার ভাগনা আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছে। ওর মনটা খুব খারাপ হয়েছে আমরা চলে আসাতে। আমাদেরও খারাপ লাগছিল ওকে রেখে আসাতে। আসলে এমনই তো হয়, প্রবাসী জীবন তো এমনই। দেশের কাউকে পেলে, আত্মীয় স্বজন পেলে ওরা অনেক খুশি হয়ে যায়। আমরা আসলে দেশে থাকি তো আমরা ওই মর্মটা আসলে বুঝি না। তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা, আমাদের এলাকার নাম হচ্ছে লালাপোর্ট সম্ভবত, ওখানে যাচ্ছি। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আবার একটু বাইরে বের হব, মার্কেটে যাব আর কি। তো আমরা আমাদের হোটেলের নিচে এসে পড়েছি। আর এমন বৃষ্টি, রাস্তার মাঝখান থেকে বৃষ্টি ধরেছিল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি যে বৃষ্টি থামলে আমরা একটু মার্কেটে যাব, আবার গ্র্যাব ডাকবো। তো বৃষ্টি আর থামছিল না, আমরা অপেক্ষা করছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এখানে একটু পরে পরেই কিন্তু বৃষ্টি হয়। তো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু মার্কেটে যাচ্ছি কেনাকাটা করতে। আর আমাদের হোটেল থেকে প্রায় 15 মিনিটের দূরত্ব, কিন্তু প্রচুর জ্যাম ছিল, যাওয়ার সময় জ্যাম ছিল, এই জন্য আমাদের যেতে আধা ঘন্টার উপরে সময় লেগে গিয়েছে। তো আমরা এই যে হানিফা, এই মার্কেটটাতে ডিপার্টমেন্টাল স্টোর প্লাস সব কিছুই পাওয়া যায় এখানে। এখানে এসেছি আর নিচে তো গাড়ি দেখে আমার ছেলেটা অস্থির হয়ে গিয়েছে। এখান থেকে ওকে আগে গাড়ি কিনে দিলাম, তারপরে উপরে যাব, বাচ্চাদের জন্য চকলেট টকলেট নিব। খুব বেশি কেনাকাটা করব না। তো আমি তো এখানে ঢুকেই পাগল হয়ে গিয়েছি, এত কিছু একটা শপিং মলে পাওয়া যায়। আগে ঘুরে ফিরে দেখছিলাম, ওর বাবাকে বললাম যে আগে ঘুরে ফিরে দেখি তারপরে কেনাকাটা করব। তো আগে ঘুরে ফিরে দেখছিলাম এখানে কি কি আছে। এক একটা ফ্লোরে এক এক জিনিস, কোন জিনিস নাই। আমি অনেকগুলো চকলেট কিনেছি, ওদের স্কুল ব্যাগ কিনেছি, আর টুকটাক কিছু কেনাকাটা আর কি। তো কেনাকাটা শেষ করেছি, তারপরে আমরা গ্র্যাব ডাকছিলাম। আর এই হচ্ছে আমার কেনাকাটা। বলেছি তো খুব বেশি কিছু কিনবো না, ওর বাপ ছেলেরা মিলে গ্র্যাব ডাকছিল, তো বারবার ক্যান্সেল করে দিচ্ছিল। আমাদের হোটেল এখান থেকে খুবই কাছে, অনেক লোকজন। মানে এই মার্কেটটাতে কালকে দেখলাম যে 25শে ডিসেম্বর উপলক্ষে আসলে অনেক কিছু ছাড় দিয়েছে, লোকজন হুমড়ি খেয়ে পড়েছে। এখন বাজে কুয়ালালামপুরে রাত প্রায় 1টা। আর আমি বিছানায় শুয়ে শুয়ে আকাশ দেখছিলাম। আকাশ দেখতে অনেক ভালো লাগছিল। সারাদিন অনেক টায়ার্ড থাকার পরেও আকাশটা দেখে আসলে অনেক ভালো লাগছে। আর তার মধ্যে বিল্ডিংয়ের লাইটগুলো দূরে থেকে দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে,
সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি জেগে আছি। আমি একটু পরে ঘুমাবো, ঘুম আসছে না। আসলে দেশ ছেড়ে আসলে সবার কয়েকটা দিন একটু কেমন কেমন লাগে। পেনাঙে ঘুমাতে পারিনি, এখানে এসে কালকের রাতটা ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছি। আজকে এখনো ঘুম আসছে না, বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে। আমি বসে বসে আকাশ দেখছি।